নমস্কার বন্ধুরা, আমার ফেসবুক পেজে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো দেখে নেওয়া যাক বিরিয়ানিটা আমি কিভাবে বানিয়েছি। তো এখানে বিরিয়ানির রেসিপিটি আমি আমার প্রসেসে বানিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, টক দই, দুধ, গোলমরিচ গুঁড়ো, হলুদ, লবণ। এখানে আমি 2টো আলু 4 টুকরো করে নিয়েছি, 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি। মাংসটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখলাম। ভাত বানানোর জন্য যে গোটা মশলাগুলো নিয়েছি, লবণ, তেজপাতা, লেবু, স্টার অ্যানিস, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, গোটা জিরে, গোটা গোলমরিচ। এখানে আমি একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, ওই জলের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দেব গোটা মশলাগুলো। চালের জলটা ঝরিয়ে চালটা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটা কমিয়ে দেব, দিয়ে 80% পর্যন্ত ভাতটা বানিয়ে নেব। এখানে প্রথমে যে কাজটি করতে হবে, এই কেশরটি উষ্ণ গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। কেশরটি দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি একটা কড়া বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখানে আমি বেরেস্তা বানিয়ে নেব। এখানে পেঁয়াজের বেরেস্তাটা ততক্ষণ হোক, ওদিকে ভাতটা একবার দেখে নেব। তো এখানে ভাতটা বানাতে যতটা দরকার ততটা হয়ে গেছে। ভাতটা এখানে আমি পুরোপুরি করলাম না, বাকি থাকতে ছেঁকে তুলে নিচ্ছি। চলে এলাম পেঁয়াজের বেরেস্তার দিকে। তো এটাও পুরোপুরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এখানে আমি আলুটা ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু কালার হওয়ার জন্য ফুড কালার। একসঙ্গে মাখিয়ে নেব, একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে কিছুক্ষণ আলুটা ভেজে নেবার পর এখন তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে ফাটিয়ে রাখা এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারুচিনি। একসঙ্গে নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসটা। এখানে আমি মাংসটা হালকা করে ভেজে নেবার পর দিয়ে দেব আদা রসুন বাটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা আমি ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দেব এক এক করে মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো, এভারেস্টের বিরিয়ানি মশলা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেব একটু গোলাপ জল, একটু কেওড়া জল। এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন মাংস আর আলু ঝোল থেকে এক এক করে তুলে নেব। এখন একটা হাঁড়িতে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হাঁড়িতে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব মাংসের ঝোলটা। মাংসের ঝোলটা আগে দিয়ে দেওয়ার কারণ যাতে হাঁড়ির নিচে ভাতটা না ধরে যায়। এখন দিয়ে দিচ্ছি একটু ভাত, আর দিয়ে দেব মাংস আর আলুগুলো। দিয়ে দেব একটু পেঁয়াজের বেরেস্তা। আবার যে ভাতটা আছে সেই ভাতটা দিয়ে দেব। এখন বাকি পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা, আর
আর দিয়ে দেবো ছোট চামচের 3 চামচ গোলাপ জল, তিন চামচ কেওড়া জল, আর সেন্টের জন্য দিয়ে দেব একটু মিঠা আতর, আর দিয়ে দেব কেশর ভিজিয়ে রাখা দুধ, আর 2 চামচ ঘি। সিদ্ধ করা ডিমটা উপরে দিয়ে দিলাম। এখন গ্যাসেতে একটা চাটু বসিয়ে নিয়েছি, চাটুটা গরম করে নিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। আঁচটা এখন লো করে দিয়ে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। ফিরে এলাম 20 মিনিট পরে। তো এখানে আমার বিরিয়ানিটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি সার্ভ করার জন্য নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটিতে ফলো করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।